বাচ্চাগুলো অ্যাবর্শন করতে চাই নাই, আমি নিজের উপর রিস্ক নিয়ে বাচ্চাগুলো তো দুনিয়াতে এনেছি। গর্ভধারণের 3 মাসের মধ্যেই প্রথম মা হতে যাওয়া সামরিনা জানতে পারেন 1 বা 2 নয়, তার গর্ভে বেড়ে উঠছে 5টি প্রাণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ, পরামর্শ ছিল গর্ভপাতেরও। ডক্টররা বলছে যে 5টা বাচ্চা নেওয়া আমার জন্য হাই রিস্ক, মানে এটা ঠিক হবে না। তখন আমি নিজে নিজে ভাবতেছি যদি আমার একটা জীবনের জন্য 5টা জীবন বেঁচে যায় তাহলে খারাপ কি। সব শঙ্কা পেছনে ফেলে অদম্য সাহস আর আত্মবিশ্বাস নিয়ে 5 সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত নেন মুস্তাকিম সামরিনা দম্পতি। দীর্ঘ শারীরিক কষ্ট, মানসিক চাপ আর আর্থিক লড়াই শেষে গত 11 জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম দেন সামরিনা। কখনো ভালো কখনো খারাপ, এটা দেখে কখনো মন খারাপ হচ্ছে, কখনো আবার নিজেকে স্ট্রং করার চেষ্টা করতেছি। আমি ভেঙে পড়লে আমার বাচ্চাদের পাশে আমি ছাড়া কেউ নেই। 3 কন্যা এবং 2 ছেলে সন্তানের সুস্থ স্বাভাবিক জন্মগ্রহণে আনন্দিত সামরিনা মুস্তাকিম দম্পতি। পাশাপাশি রয়েছে উদ্বেগও। নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়ায় এখনো অপরিণত নবজাতকেরা। 5টা বাচ্চা একসাথে হয়েছে, আর্লি বোর্ন, এটা একটা প্রবলেম। তারপরে এরা এখনো প্রি ম্যাচিউর বাচ্চা, তো ওদের ম্যাচিউর করতে আর কি এই দখলটা সামলাতে হবে। আমাদের বলে দিছে যে অনেক দখল আসবে, ওদেরকে মানে ম্যাচিউর করতে আর কি। 3 সন্তানের চিকিৎসা ও পরিচর্যা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অন্য 2 শিশু রয়েছে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন স্বাভাবিক সময়ের আগে জন্ম হওয়ায় এখনো শঙ্কামুক্ত নয় শিশুরা। কম ওজন এবং অপরিপূর্ণতা দুইটাই আছে। এটার কারণে দেখা যাচ্ছে যে তাদের লাংসের ম্যাচুরিটি কম, ব্রেনের সব কিছুই এখন ইম্যাচিউর। তো এই অসুবিধাগুলো তো অবশ্যই আছে এবং ওদের প্রথমেই হচ্ছে যে শ্বাসকষ্ট খুব বেশি মাত্রায় ছিল, আমরা ওদেরকে সিপিএফ সাপোর্টে রেখেছিলাম। এদিকে একসঙ্গে 5 সন্তানের চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন মুস্তাকিম, তাই সরকারি সহায়তা সহ সবার সহযোগিতা চেয়েছে পরিবারটি। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।